পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে এর স্বাদ হয় দুর্দান্ত। পাঙ্গাস মাছ রান্না করার জন্য আমি এখানে 6 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। মাছের ওপরে সামান্য নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলো ভাজার জন্য আগেই কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। যেহেতু এই মাছ ভাজতে গেলে তেল ছিটকায়, তাই মাছের পিসগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাছগুলো উল্টে পাল্টে 2 দিক থেকে ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুর ওপরে আলাদা করে নুন হলুদ দিইনি, যেহেতু মাছ ভাজার তেলে আলু ভাজছি তাই আলুর গায়ে কালার চলে এসেছে। ভাজা আলু তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি আর নুন দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিলাম। টমেটো গলে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ভাজা জিরের গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে এটা ঢাকা দিয়ে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তরকারি প্রায় হয়ে এসেছে। এখন সামান্য গরম মশলা আর অল্প করে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলেই এটা তৈরি। পাঙ্গাস মাছ এইভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে।